তো নতুন, এই জিনিসটা যে এইভাবে হবে আমরাও কেউ বুঝতে পারিনি, যে খোলা ছাদে এরকম এত ফুল চলে আসবে। নেক্সট টাইম আরো কিছু ভ্যারাইটি দাদা করার চেষ্টা আছে। তো দাদার সঙ্গে তো সাপোর্ট করেন, অনেক মানুষ আছে সাপোর্ট করে না, তাদের জন্য যদি এক একটা গাছ দেখে ঘাবড়ে যাবেন সকলেই। এই জারবেরা গুলোই কিন্তু আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন আগে, এবং তখন রেডি হচ্ছিল সবে মাত্র। জবা গাছ শীতের সময় খারাপ হয়ে যায় আমরা সেই রকমই বলি, কিন্তু না, আমাদের এখানকার পুনে বেঙ্গালোর জবায় গাছের গ্রোথ দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। বাগান আলো করে আছে এই নিয়ে এই ছাদের মোট তিনটে ভিডিও। এবছর গ্রিন ফ্রেন্ডস এর মিলন উৎসবে এই ছাদের পুরস্কার দেওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে। দাদা কেমন লাগছে শুনে? খুব ভালো, মানে প্রথম বছর কাঁপিয়ে দিয়েছেন। প্রথম বছর আমি তো চিন্তাও করতে পারিনি। যাই হোক, প্রথম আমি গোলাপ দিয়ে শুরু করেছিলাম। তো আমার যা মনে হয় মোটামুটি আমার 9 মাসের গাছ গোলাপ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কারণ গোলাপ আমি যেটা জানি, যেটা শুনেছি আপনাদের থেকে, মোটামুটি ধরে নিন 2 থেকে 2.5 বছর না হলে কিন্তু গাছ ভালো হয় না। হ্যাঁ, তো চন্দ্রমল্লিকা এত বড় হবে আমি নিজেও চিন্তা করতে পারিনি। বহু ভিডিও করেছি চন্দ্রমল্লিকার উপরে, আর প্রথম বছরে প্রথম বছর চন্দ্রমল্লিকা করেছেন আর এত সুন্দর, আর আমরা শুরুটা দেখিয়েছিলাম যে কিভাবে করছে না হচ্ছে। এখন আমরা ফাইনাল, অনেকেই বলেছিলেন যে ফাইনালটা দেখাবো, আর যে বাগান করছে তারও ইচ্ছা যে ফাইনালটা একবার দেখানো। তাও এখনো ফাইনাল নয়, ফুল এসে গেছে সেটা দেখাতে পারছি। প্রথম বছর বাড়ির লোক, বাইরের লোক, বন্ধু বান্ধব যারা এসছে, মানে অ্যাকচুয়ালি কি অনেকে ধরুন আপনার গ্রুপ আছে, ফেসবুক আছে, অনেকে বিশ্বাসই করতে পারছে না যে চন্দ্রমল্লিকা আমি প্রথম বছর করছি। ডাইরেক্ট অনেকেই বলে দিচ্ছে না না আপনি মিথ্যে কথা বলছেন, যে প্রথম বছরে এরকম গাছ হতে পারে না। আমরাও তো করেছি, আমাদের গাছ একজন শিলিগুড়িতে আছে আপনার এই গ্রুপের প্রদীপ দা বলে। অ্যাকচুয়ালি চন্দ্রমল্লিকার না দাদা সিন্ডারটা নির্বাচন হচ্ছে মেন। সিন্ডারটা একদম মানে ছোট সিন্ডার 2 mm, বড় সিন্ডার হলে কিন্তু হবে না। গোলাপের জন্য যে সিন্ডারটা আমরা ইউজ করি সেটা যদি চন্দ্রমল্লিকা দেওয়া হয় গাছ হবে না। তো প্রথম বছর হিসেবে কিছু আমার ভুল আছে, কিছু ভুল আছে, সে তো কাজ করতে করতে আস্তে আস্তে ভুল আছে আমার। অ্যাকচুয়ালি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ওই 3টে টাইম আমার বিজনেসের পিক আওয়ার্স, আর চন্দ্রমল্লিকারও ওই 3টে মাস খুব পিক আওয়ার্স, তখন গ্রোথ নেয় ভালো। এমনি ছাদে কতক্ষণ সময় দিতে হয়, আর কতগুলো চন্দ্রমল্লিকা আছে আপনার? চন্দ্রমল্লিকা মোটামুটি আমি 27টা কিনেছিলাম, তার মধ্যে 26টা আছে। আচ্ছা, 26টা আছে। সময় বলতে ধরুন সকালে 2 ঘন্টা তো মিনিমাম দিতেই হয়। সকালে 2 ঘন্টা মিনিমাম? হ্যাঁ, সকালে 2 ঘন্টা চন্দ্রমল্লিকা আমি মানে টোটাল বাগানে আমি দিই। সিন্ডারে কি জল একটু বেশি লাগে অন্যান্য? না, আমি তো প্রথম 2বার দিচ্ছিলাম, কিন্তু তারপরে অনলি 1বার। এখনো কিন্তু 1বারই দিই। 1বার জল দেয়? 1বার জল দিই সকালবেলা। তাতে মেকআপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, সকালটা এত সকালে দিই না, মোটামুটি ওই 9:30 10টায় টাইম করেছি। গোলাপের মতন কি পুরো স্নান করাতে লাগে না গোড়ায় খালি? না, চান করাতে হয়। তাতে অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সবে ফুটছে। হ্যাঁ, এর আগে আমরা সকাল 7:30টায় ভিডিও করেছিলাম, আজকে ভিডিও করছি সকাল 6টা। টাইম দিয়েছিলাম 6টায় আসবো, একদম 6টায়। বিভিন্ন জায়গা ঘুরে ভোর 3টেই বার হয়ে এই ভিডিও করতে এসেছি সকাল 6টা। দাদা এই গোলাপের কাছে আসুন, চন্দ্রমল্লিকা নিয়ে শুনছি। এখন কি চন্দ্রমল্লিকা যে পজিশনে আছে আপনার, এখন কি কোনো খাবার বা কোনো কিছু দিতে হচ্ছে? খাবার আমি এখনো চালিয়ে যাচ্ছি। যেটা যেই ফুলের কালার চলে এসছে ওইটাতে খাবার দেওয়া যাবে না, শুধু জল। আচ্ছা, ধরুন এইগুলো খুলছে, হ্যাঁ, একদম অনলি ওয়াটার, আর কিচ্ছু না। আর কিচ্ছু নয়? কিচ্ছু না। আচ্ছা, কিন্তু যেগুলো কুড়ি আছে কুড়িগুলোকে আরো ম্যাচিওর করে 10 26 26 অনলি 10 26 26। হ্যাঁ, এবার আমি কি করছি দেখুন, একটা বালতিতে 10 26 26 গুলে প্রতিটিতে এনে দেওয়া সম্ভব না। তো আমি করি মোটামুটি ধরুন এগুলোতে মোটামুটি 10 গ্রাম 12 গ্রাম একটা গাছে খাবে। এখন 10 12 গ্রাম 10 12 গ্রাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি জল দিয়ে দিলাম, বাস। 10 12 গ্রাম দেওয়ার পরে জল দিয়ে দিলাম, কাজ শেষ। হ্যাঁ, কাজ শেষ। পেস্টিসাইড 10 দিন থেকে 15 দিন অন্তর একদিন। পেস্টিসাইড 10 দিন থেকে 15 দিন আমাকে একজন। আচ্ছা, এই পেস্টিসাইড যখন ফুল খুলছে যেগুলো, ওগুলো ওই দূরের গুলো? না না, ওগুলোতে চলছে না, একদম স্টপ, একদম স্টপ, এগুলোতে চলছে না। হ্যাঁ,
একদম স্টপ। আর আমাকে একজন বলেছিল যে চন্দ্রমল্লিকা লাস্ট অব্দি করতে পারবো না, বড় 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 পোকা হবে। কোথায়, আমি তো পোকা টোকা কিছু দেখতেই পাচ্ছি না। না, কিছু লোক তো বলার জন্য বলবে, না হলে আপনার মনের জোর পাবেন না। তো এই আমি সকাল 6টায় ভিডিও করতে এসেছি, কিছু লোক তো বলবেই, সেটার বিরুদ্ধে না বললে তাদের হবে না, আবার তারা কি নিয়ে আলোচনা করবে। একদম। তো এরকম লোক কিছু থাকবে, তাদেরকে নিয়েও চলতে হবে। এটা মানে এই চন্দ্রমল্লিকার এখন যে পজিশন আছে, কীটনাশক চলছে। হ্যাঁ, কীটনাশক আমি গত পরশু দিনও দিয়েছি। ভিটামিন চলছে, খাবার চলছে। হ্যাঁ হ্যাঁ, ভিটামিনটা খুব একটা নেসেসারি না চন্দ্রমল্লিকার ক্ষেত্রে। আচ্ছা, আমি দিয়েছি। এবারে আসি আমরা গোলাপে। গোলাপের মিক্স খাবার চলছে। গোলাপের মিক্স খাবার চলছে। আর কি কি চলছে? মিক্স খাবার চলছে। এর মধ্যে একদিন আমি 20 স্প্রে করেছিলাম। কালকে অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করেছি। 20 অ্যাগ্রোমিন গোল্ড। আর পেস্টিসাইড দিই 7 দিন 8 দিন অন্তর একদিন পেস্টিসাইড দিই। জল দিনে একবার দিলে মিটে। জল দিনে একবার। গোলাপের জলটাই একটা ফ্যাক্টর। জলটা যারা মেপে দিতে হবে। মাটির গোলাপ করছে, সিন্ডার তো সবাই এখন হাতের নাগালে সিন্ডার পেয়ে যাচ্ছে। এখন তারা যদি 5টা গোলাপ সিন্ডারে করে, আগামী দিনে ভালো রেজাল্ট কি পাবে? 100%। কোনো অসুবিধা নেই। মাটির গোলাপ যে খুব মানে মাটির গোলাপ যে হয় না সেটা না, মাটির গোলাপ হয়। কিন্তু সিন্ডারের গাছের গ্রোথ অনেক বেশি। কোনো অসুবিধা নেই। মাটি একদম উল্টে ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে সিন্ডারে নিয়ে চলে আসুন, কিচ্ছু হবে না গাছ। একদিনের জন্য পাতা ঝিমাবে না। আর যাদের ছোট চাঁদ, প্রথমেই আনলিমিটেড চন্দ্রমল্লিকা না করে 5 থেকে 10টা করুন। 5 থেকে 7টা করলে 10টা করতে হবে না, যথেষ্ট। মানে এবং চন্দ্রমল্লিকা যদি খুব ভালো করতে হয়, জুন থেকে শুরু করতেই হবে। একদম ছোট দানার সিন্ডারটা। আমরা সিন্ডারটা দেখাই দাদা, একটা টবে গিয়ে আমরা সিন্ডারটা দেখাই। আর যা গাছ বানিয়েছে না, এই হচ্ছে সিন্ডার। ছোট দানা সিন্ডার দিয়ে করতে হবে। জুন মাসে শুরু করবে, একটা গাছও মরবে না। গাছ এইরকমই হবে, একদম ঠিক থাকবে গাছ, একদম ঠিক থাকবে। আর পিঞ্চিংটাও খুব সহজ। অনেকে বলে পিঞ্চিং কদিন পর করব, দিন নেই। যখনই আপনার এই যে 1 2 3 4 4টে পাতা বেরোবে, এই মাথাটা কেটে দিন, ব্যাস। এখন এদের খাবার কি 0050 চলছে? না, কিছু 0050 একবার দিয়েছিলাম 0050, আর একদিন দিয়েছি 052 34, বাস। আর কিচ্ছু না, খালি 10 26 পিটুনিয়ার একটা সুন্দর টাওয়ার। আর আমরা একটু জারবেরা নিয়ে শুনি, গোলাপ নিয়ে হালকা করে শুনলাম, চন্দ্রমল্লিকা নিয়ে পুরোটা শুনলাম। এইবার আমরা হালকা করে শুনি জারবেরা নিয়ে। জারবেরা গুলো বসানো আছে 2 রকম 3 রকম মিডিয়া। হ্যাঁ, যেমন ধরুন এইটা মিডিয়া হচ্ছে মাটি। এটাতেও ফুল আসছে দেখুন, অগন্তি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, অ্যাপ্রক্স আরো ছোট ছোট কুঁড়ি ভরে আছে। তো একটা গাছে 9টা কুঁড়ি। এই গাছ কি সারা বছরের গাছ? সারা বছর বলতে 6 মাস হয়েছে আমার কাছে। 6 মাস হয়েছে। মার্চ এপ্রিলে আমি বসিয়েছি এগুলো। আচ্ছা, 6 মাস হয়েছে। মার্চ এপ্রিলে বসিয়েছি। বসিয়ে আমি শেডের নিচেই রেখেছিলাম, তখন তো বর্ষা ছিল। এই আপনার অক্টোবরে আমি ওপেন ছাদে নিয়ে চলে এসেছি। আচ্ছা, পুরো ওপেন ছাদে অক্টোবরে নিয়ে এসেছি। নিয়ে আসার পর একটু নিচের যে পাতাগুলো, যেমন ধরুন এত এরকম ঝাঁকড়া হয়ে, এর থেকে বেশি ঝাঁকড়া ছিল, নিচের পাতাগুলো কেটে একদম ফ্রেশ করে 10 26 দিয়েছি এখন অব্দি 2 দিন। এদের খাবার কি চলে তাহলে? ওই 10 26 2 দিন। আর এই কালকে আমি দিয়েছি অ্যাগ্রোমিন গোল্ড। আচ্ছা, অ্যাগ্রোমিন গোল্ড 10 26। হ্যাঁ, বাস। এবার ধরুন অন্য গাছে আমি 20 স্প্রে করছি, তার সাথে এটাতে একটু করে দিলাম। এটাতে যেমন পাতা ভরে গেছে, মানে এত পাতা একটু কম করে দিলেই ভালো হবে। ওই নিচ থেকে কিছু পাতা কেটে দিতে হবে। কিভাবে কাটবে? একটা পাতা কেটে দেখান না, একটাতে এইটাতে ভরে আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা কাটার দিয়েই কাটতে হবে। আচ্ছা, হাতে না। এই যে নিচের পাতাগুলো এইভাবে আপনি কেটে দিন, ব্যাস হয়ে গেল। ব্যাস, কাজ শেষ, তাই তো? হ্যাঁ, একদম। কাজ নিচটা পরিষ্কার রাখতে হবে, কারণ একটু হাওয়া চলাচল প্লাস কিন্তু ফাঙ্গাস কিন্তু ধরে গাছে। কিন্তু আমার এখন অব্দি ধরেনি, যাই হোক। আচ্ছা, এখানে আমরা 2 রকম ভ্যারাইটি দেখতে পাচ্ছি। আপনার এখানে জায়গা আছে? সেটা মাটিতে বা সিন্ডারে খাবার একই। এই নিচ থেকে খালি করে দিল। এই যে নিচটা একটু খালি করে দিতে হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। দেখুন, খালি খাবার একই। আর কি দারুণ, মানে সত্যি এরকম একটা গাছ করতে পারলে সার্থকতা আমরা সবাই দেখতে পাই। জবা, সবার একটা চিন্তাধারা থাকে, আপনারও থাকে, যে এইভাবে শীতের সময় এত কুঁড়ি থাকে না, থাকে
আমরা যেগুলো বিদেশি জবাগুলো করি তখন থাকে, কিন্তু এগুলো সব দেখতে পাচ্ছি আমাদের দেশের জবা, কিন্তু এত সুন্দর এই গাছটার গ্রোথ। একদম মানে আনলিমিটেড গ্রোথ। কাটিং কি শেষের দিকে করেছিলেন বর্ষার, যেমন এটা নাকি? বর্ষার আগে কাটিং করে। তারপরে ওদের মতন ওরা ফুল দিয়ে যাচ্ছে, আপনি খাবার দিয়ে যাচ্ছে। মানে শীত বলে কি খাবার বন্ধ করেছে? না না না, কি খাবার চলে এদের? কি খাবার চলে এদের? খাবার মোটামুটি আমি খোল জল দিচ্ছি এখন, আর আপনার ওই 10-26 কিছুদিন আগে দিয়ে দিয়েছি 5-7-10 গ্রাম করে। 10-26টা মোটামুটি সব গাছে মোটামুটি বেশি দিচ্ছে, খুব ভালো কম দামে 10-26 আর হচ্ছে সুফলা 15-15-15 চন্দ্রমল্লিকার জন্য। আচ্ছা, সুফলা 15-15-15 খুব সুন্দর, রেজাল্টও ঠিক আছে একদম। আর সেই তো আমাদের বছরে একবার রিপোর্ট করতেই হয়। আর আরো একবার বলি, দাদার এখানে এসে বলেছিলাম, এই দেখুন অনেকে এই প্লাস্টিকের নেট পটটা কেটে ফেলার চেষ্টা করেন, না কাটলেও চলবে। আর পুরো শিকড় দেখা যাচ্ছে মোটামুটি, এটা সব গাছেই আছে। এই দেখুন এটাও নেট পট আছে, না কাটলেও চলবে, ঠিক আছে, ওরকম ভাবেই কিন্তু হবে, অসুবিধা কিছু নেই। এছাড়া একটা জবা আমি দেখাই, এটা সিন্ডারে করা লক্ষ্মী জবা, সিন্ডারে করা লক্ষ্মী জবা। রেশিও খাবার এই চন্দ্রমল্লিকা, গোলাপ এদের মতনই দিচ্ছে। মানে গাছ অ্যাকচুয়ালি যে মিডিয়াতেই থাক না কেন, আসল হলো তার ঠিকঠাক খাবারটা পাচ্ছে কিনা, আর পরিচর্যা, জল, ব্যাস। এইগুলোর মোটামুটি একবার জল দিতে হয় নাকি? একবার দিতে হয়, মাটি ভেজে থাকলে দিই না, আবার শীতের দিনে 2 দিনে 1 দিন দিলেই যথেষ্ট জল। বলছি এবার আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি? এটা আমার নাম হচ্ছে সুব্রত সরকার, ভিডিওটা হচ্ছে নৈহাটিতে 4 নম্বর পুল, নৈহাটি 4 নম্বর পুল। দাদা কিন্তু এখানেই থেমে নেই, তার সংগ্রহের মধ্যে কিন্তু অনেক বড় তালিকা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুন্দর একটা বোগেনভেলিয়া প্রচুর ফুল দিয়েছে, এর মধ্যে আবার একটু ফুল কমে, আবার কাটিং করে দিয়েছি, আবার ফুল আসবে। একদম বোগেনভেলিয়া ছাদ জুড়ে ছিল আমার। কিন্তু অ্যালামুন্ডাতে এত ফুল এই সময় কোথা থেকে? এটা তো সবার কাছে নেই, এটা ওই মিনিয়েচার ভ্যারাইটিটা, তাই না? আর যে সবেদা গাছটা আমরা দেখে গেছিলাম, সেই সবেদা গাছ এইবারে ফুল আসছে, তখন রিপোর্ট করেছিলাম। ফল পুরো গুটি ধরে, অনেক ধরেছে। খাওয়ার থেকে দেখার মজা কি বেশি? যারা থেকে দেখার মজাই বেশি, ছাদে যারা বাগান করে। একদম। গ্রুপের লোক কতটা চিনতে পারছে? গ্রুপের লোক অনেকে ধরুন আমাদের এদিকে আপনার ওই শ্যামনগরে একজন আছে। আচ্ছা, আসার এখনো পরিকল্পনা কেউ নিয়েছে যে আপনার ছাত্রা কেউ ভিজিট করব? হ্যাঁ, পরিকল্পনা নিয়েছে, আমাদের নৈহাটির লোকাল অনেকে দেখে গেছে। তারপর আপনার আজকে আপনি যেখানে যাবেন কি, খুব সম্ভবত দিদির নাম সুচিত্রা দি মনে হচ্ছে, উনি আমাকে ফোন করেছিল, নদিয়া জেলা। অবশ্যই উনিও ফোন করেছিল আমাকে। প্রত্যেকটা মানুষ মানে সবাই কিন্তু আপনারা আসতে পারেন, দাদার এখানে একটা প্রোগ্রাম করবেন, করে একটা দিন সময় যদি আসেন, গ্রুপের যারা আছেন আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর সেই লঙ্কা গাছ বীজ থেকে এনে করেছিলেন, প্রদীপদা তখন টিপস দিচ্ছিল, তাই তো? লঙ্কা গাছের সামান্য সুপার ফসফেট। কেমন আছেন দিদি? খুব ভালো আছি। এই 7 সকালে চা করে খাওয়াতে হলো, ভালো লাগলো না খারাপ লাগলো? না, ভীষণ ভালো লাগলো। আমার একটাই কথা, আপনারা সকালবেলায় মানে ঘুমোন কখন এত রাতে উঠে? আমাকে প্রসেনজিৎ ফোন করেছে 3টের সময়, প্রোগ্রামই ছিল যে তুমি 3টায় ফোন করবে। তো 3টায় একবার বলে তুমি বেরিয়ে যাও, তবে আমি ফোন ছাড়বো, মানে একদম তুমি কম্বল ছাড়ো, তারপরে মানে আমি ফোন ছাড়ছি। তো বেরোলাম, তারপরেও ছাড়লাম। আর মানে এটা একটা টান থাকে। আমি ঘুমিয়েছি নিশ্চিন্তে, ও যাদবদা আর প্রসেনজিতের ঘুম হয়নি, ওরা ঘুমায়নি, ওরা আমাকে তুলে দিয়েছে। আমি মোটামুটি ঠিকঠাক টাইমে উঠে একদম রাইট টাইমে গাড়ি ছেড়েছি, এবং দাদার এখানে আরো 10 মিনিট আগে আসতাম। আমরা অন্য আর একটা জায়গায় গেছিলাম এই ভোরেও, মানে বুঝতে পারছেন, আমরা অন্য একটা জায়গায় গেছিলাম, একটা মাল দিয়ে আসতে গেছিলাম, গাড়িতে ছিল। তো তারপরে এখানে এলাম, তো আমাদেরও ভালো লাগে একদম এরকম একটা ধরনের এনার্জি। আমার তো মনে হয় পৃথিবীতে যত মানুষ যে ধরনেরই কাজ করুক না কেন, আমার কাজটা আমার সেরা লাগে, মানে আমি একটা বেস্ট কাজ করি একদম, যে একদম অন্য টাইপের। যে না এই কাজটা করবে, এইভাবে আসবে, সে বুঝবে না, যে না আমার সঙ্গে থাকবে সেও বুঝবে না। ঠিক। তো যাই হোক, যখন দাদা প্রথম করে তখন কিরকম ভেবেছিলেন, আর এখন এত ফুল, দাদার সঙ্গে এত মানুষের যোগাযোগ,
মিলন উৎসবের স্টেজে দাদার সঙ্গে আপনিও থাকবেন, তার অনুভূতিও অন্যরকম হবে, সেটা আপনিও বুঝতে পারবেন। এখন ফুল দেখে কেমন লাগছে? ভীষণ, মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স, অন্য ধরনের একটা, মানে এগুলো আর বলে বোঝানো যাবে না জিনিসটা, এটা কোন টাইপের। যাই হোক, এই বছর তো নতুন, এই জিনিসটা যে এইভাবে হবে আমরাও কেউ বুঝতে পারিনি, যে খোলা ছাদে এরকম এত ফুল চলে আসবে। নেক্সট টাইম আরো কিছু ভ্যারাইটি দাদা করার চেষ্টা আছে। তো দাদার সঙ্গে তো সাপোর্ট করেন, অনেক মানুষ আছে সাপোর্ট করে না, তাদের জন্য যদি একটু বলেন যে হ্যাঁ সাপোর্ট করুন, ভালো জিনিস দেখতে পাবেন। আমার মতে মনে হয় যে ফুল নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার, আর এখনকার যুগে সব মানে গাছপালার যে অবস্থা, আমার মনে হয় এইটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা ভীষণ দরকার। ফুল গাছ যারাই দাম, কেউ না যে ভালোবাসে না, এটা কোনোদিনও হতে পারে না, ফুল গাছটা সবাই ভালোবাসে, আর বাসাও দরকার, তাই না? একদম একদম। ছাদে জামা কাপড় মেলতে পাচ্ছেন না, অভিযোগ আছে? ভীষণ ভীষণ, মানে একটা টাইম কালকে এমন হয়েছে, মানে মেলতে গিয়ে একটু লঙ্কার একটা ডাল না একটু গায়ে থেকে ভেঙে গেছে, তা আমি ভয় না বলতে পারছি না, ওটা লুকিয়ে রেখে দিয়েছি, মেয়ে বলছে যে কে ভেঙেছে, মানে এইরকম একটা অবস্থা। দাদার পুরো নখদর্পণে থাকে না, যে কোথায় কোথায় যাবে, কি করবে না করবে, সারাটাক্ষণ মানে বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ বলছে একটা ফুল আমার এদিক ওদিক হলে কিন্তু আমি বুঝতে পারি, এইরকম একটা অবস্থা, গাছের প্রতি এতটা নেশা। অসংখ্য ধন্যবাদ বাড়ির সকলকে, তাদের সাপোর্ট ছাড়া এইরকম কাজ হয় না, হওয়া অসম্ভব। না 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 না, একদম না। এবং দাদা গোলাপ নিয়ে আরো কিছু, হ্যাঁ বলুন। হ্যাঁ, গোলাপও দেখুন, আগে বুঝতে হবে আমি স্যাটিসফ্যাকশন কিনা, তারপর তো সবকিছু। গোলাপ আমার যথেষ্ট সুন্দর হয়েছে, আমার এই গাছটা সুন্দর হয়েছে, 8 মাসের 9 মাসের গাছ আমার যথেষ্ট ভালো হয়েছে, ফুলের ভ্যারাইটি, ফুলের কালার, একদমই তাই। দেখুন আগামী বছর আরো গোলাপের প্রতি যত্নশীল হবেন একদম, মানে ফেব্রুয়ারি মার্চের থেকে তো আবার যত্ন শুরু হয়ে, যত্ন এখনো করছি, কিন্তু পেছনে পড়ে যাওয়াতে না একটু সমস্যা হয়ে গেছে, একটু রৌদ্রের সমস্যা আছে। হ্যাঁ, রৌদ্রের সমস্যা আছে, দেখা যাক ছাদ আরো বড় করা যায় কিনা টেনে টুনে। দাদা ভালো থাকুন, এইভাবে গাছ করুন, আর আমরাও আগামী দিনে নতুন কিছু পেতে চলেছি। আচ্ছা, প্রসেনজিতের কথা শুনলেন, দাঁড়ান দেখাবো, এই ভিডিওতে নয়, পরের ভিডিওতে আসছি আমরা। হ্যাঁ, এই গাছটা খুব সুন্দর হয়েছে।